এইভাবে ডিম আলুর ঝোল রান্না করলে না আমার বহু বছর আগের একটা কথা মনে পড়ে যায়। তো তার আগে চলো তোমাদের সঙ্গে লাঞ্চে প্রথমে কী রেখেছিলাম সেটা শেয়ার করছি। গরম ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কয়েক টুকরো টমেটো। আর প্রথম পাতে খাবার জন্য যেটা বানিয়েছিলাম তার জন্য উচ্ছে আর কুমড়ো পরিষ্কার করে ধুয়ে কুমড়োর খোসা ছাড়িয়ে নিয়ে কুমড়ো আর উচ্ছেটা একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর এই ভাজাটায় আমি দেবো হচ্ছে পেঁয়াজটাও সরু সরু করে কেটে নেবো, এটাতে আমি আলু দেবো না। তো এই উচ্ছে কুমড়ো পেঁয়াজ ভাজাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। সর্ষের তেল গরম করে পেঁয়াজটা প্রথমে নুন দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে তারপর ওই তেলের মধ্যেই কেটে রাখা উচ্ছেটা অল্প নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি লাল করে। তারপর কুমড়োটাও দিয়ে দিয়েছি। কুমড়োটা একটু ঢাকা দিয়ে রান্না করেছি, নরম হয়ে গেলেই ভেজে রাখা উচ্ছে পেঁয়াজ, প্রয়োজন মতো মিষ্টি আর অল্প একটু চাট মশলা দিলেই কিন্তু তৈরি হয়ে যায় এই ভাজাটা, যেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। রেখেছিলাম আলু পটলের তরকারি, যেটা অল্প আদা বাটা দিয়ে টমেটো দিয়ে করা হয়েছিল, সেটাও নিয়ে নিয়েছি। আর ঠিক এইভাবে ডিম আলু ঝোল করলেই আমার এই কথাটা মনে পড়ে যায়। জগদ্ধাত্রী পুজোর সময় বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন আসতো, তো বেশিরভাগ দিন রাত্রে কী হতো, ডিম আলু ঝোল করা হতো। আর এইরকম বড় কড়াইয়ের মধ্যে ডিম আর আলু একসঙ্গে সেদ্ধ করতে দিয়ে আরও অনেক কাজ থাকতো, সেগুলো করা হতো। তো আমার হাজব্যান্ড কী করতো, রান্নাঘরে ঢুকে এইখান থেকে ডিম সেদ্ধ হয়ে গেলেই তুলে খেয়ে নিতেন। আর মাঝে তার মধ্যে কাঁচা ডিম আবার দিয়ে ঢাকা দিয়ে দিতেন। আর আমার ননদ দেখলেই ডাকতো আমাকে, দেখে যাও দাদা কীরকম রান্নাঘরে গিয়ে ডিম সেদ্ধ তুলে খেয়ে নিয়ে আবার ডিম দিয়ে দিয়েছে। তো যাই হোক, সেটা মনে পড়ে গেল। আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, ডিমগুলোও ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নিলাম, ডিমগুলো একটু কাট লাগিয়ে নিয়েছি। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে সব মাখিয়ে নিয়ে সর্ষের তেল গরম করে ডিম আর আলুগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দেবো, তার সঙ্গে দেবো একটা তেজপাতা। তো তেজপাতা আর গোটা গরম মশলাটা হালকা একটু ভেজে নিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভাজতে দিয়েছি। পেঁয়াজটা অল্প নুন দিয়ে নেড়েচেড়ে নিয়ে 1 চামচ আদা রসুনের পেস্ট আর দুটো টমেটোকে টুকরো করে দিয়ে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে রান্না করব টমেটোটা গলে যাওয়া অবধি। আর টমেটোটা গলে গেলেই অনেকক্ষণ একটু কষে নেওয়ার পর দেবো কিছু গুঁড়ো মশলা, জলে গুলে রেখেছিলাম, জিরে, ধনে, অল্প লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা আর অল্প একটু মিষ্টি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তেল ছেড়ে এলে ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে আরও একবার নেড়ে চেড়ে নেব। তারপর জল দিয়ে ফুটে উঠলেই একটু গরম মশলা দিলেই তৈরি হয়ে যায় সুস্বাদু এই ডিম আলুর ঝোল। তো তখন আমাদের জগদ্ধাত্রী পুজোর সময় এই ঝোলটা খুব বানানো হতো। আর এটা রান্না করলে এই গল্পটাই আমার মনে পড়ে। এখন আর সেই সময়ও নেই, আর এখন সেরকম বাড়িতে তো মানুষজনও আসে না, কিন্তু ঘটনাটা আমার ঠিক মনে পড়বে এই রান্নাটা করতে গেলে। তো যাই হোক, ডিম আলুর ঝোল এখানে দেখো বাটি ভরে নিয়ে নিয়েছি। আর কালকে যে আমের চাটনি বানিয়েছিলাম সেটাও একটু নিয়েছি। তো এই ছিল আজকে আমার লাঞ্চের আয়োজন। কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানিও।